আমাদের এবারের ভ্রমণ ছিল মেঘালয়, কিন্তু ভ্রমণ সঙ্গী জুরান বলল যে মেঘালয় যাওয়ার আগে আমরা তো গোয়ালপাড়া নামবো ট্রেন থেকে, তারপর তো মেঘালয়। আমরা গোয়ালপাড়ায় সূর্য পাহাড় বলে একটা জায়গা আছে, সেখানে অনেক প্রাচীন প্রত্নতত্ত্বের সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ এখানে একসময় জৈনদের আস্তানা ছিল, বৌদ্ধদের আস্তানা ছিল এবং হিন্দু শৈবদের আস্তানা ছিল, এবং তাদের চিহ্ন আছে, কিছু কিছু মূর্তিও আছে। এছাড়া একটা আধুনিক টেরাকোটা কাজ করা মন্দির আছে। চলুন সেইটা দেখে তারপর দিন আমরা যাব মেঘালয়। মেঘালয়ের পশ্চিম দিক অর্থাৎ তুরা। মেঘালয় বলতে তো আমরা বুঝি শিলং, চেরাপুঞ্জি, তা নয়। তুরা, উইলিয়ামগঞ্জ, মহেন্দ্রগঞ্জ ইত্যাদি জায়গায়। তা আমরা গোয়ালপাড়া থেকে নেমে ওখানে দুপুরের খাওয়া খেয়ে একটা গাড়ি নিয়ে আমরা চলে এসেছিলাম সূর্য পাহাড়ে। এবং আমাদের খুবই ভালো লেগেছিল যে সূর্য পাহাড়ে যে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ এবং প্রাচীন মন্দিরগুলো ছিল সেটা দেখে খুবই ভালো লেগেছিল। Our program was to visit Garo Hills of Meghalaya, but my companion Juran suggested that we have to get down from train at Goalpara, so why we are not going to see the ancient ruins of temples of both Buddhist, Jains and Hindu in Goalpara Sri Surya Pahad, that means Sun Hill. So we first enjoyed Goalpara Surya Pahad, then we started for Meghalaya. এটা সূর্য পাহাড় মন্দির কমপ্লেক্সে ঢোকার রাস্তা, বেশ বাঁধানো রাস্তা। এখানে গাড়ি যাতায়াত নিষিদ্ধ। আমাদের একটু দূরে পার্ক করে পুরো রাস্তাটা হেঁটে আসছি। বেশ সুন্দর লাগলো পরিবেশটা। তীর্থস্থানের দোকান তো থাকবেই। এখানে হিন্দু, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্মেরই আরাধনা হয়েছে, তার স্মৃতিচিহ্ন এখনো আছে। এখানে সব লেখা আছে। আর্কিওলজিক্যাল সাইট, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, এটা ইন্ডিয়ার অধীনে। আমরা যাচ্ছি জৈন গুহার দিকে। যেহেতু পাহাড়, সেহেতু সিঁড়ি ভেঙেই তো উপরে উঠতে হবে। আমার মতো বয়স্ক লোকেদের পক্ষে একটু কষ্টকর, কিন্তু আমি তো পিছিয়ে আসার লোক নই। পাশে একটা পুকুর আছে, সেটাও আর্কিওলজিক্যাল সাইটস। সেখানে কি সব রক্ষিত আছে, কিন্তু গেট বন্ধ বলে আমরা যেতে পারিনি। এসে গেলাম জৈন গুহার কাছাকাছি। এই জলাধার পেরিয়ে আবার সিঁড়ি ভেঙে আমাদের যেতে হবে। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার নোটিশগুলো ভারী সুন্দর। ওরা এখানে ক্ষতিগ্রস্ত করলে হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, এরকম কথা, কিন্তু কোনো লোক নেই।
এবং সাইট সম্পর্কে কোনো বক্তব্য নেই। আমি অনেক জায়গায় দেখেছি এখানে কি কি দেখা যাবে, কি পাওয়া যাবে, ওটা উপেক্ষার বিষয়বস্তু। শুধু এখানে হাত দিলে হাত ভেঙে দেবো, এই মানে ওদের আইনি ভাষায় আর কি, হ্যানা করবো ত্যানা করবো, কিন্তু ভেঙে দিলে কে যে দেখবে আমি জানি না। এই জিনিসটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দেখা দরকার। এবার আমরা যাচ্ছি জৈন কেভের দিকে, জৈন গুহা। তবে যাতায়াতের রাস্তাটা খুবই ভালো করেছে। গুহার মধ্যে ঢুকিনি, রাস্তা একটা মেয়ে বোধহয় ঘাস টাস পরিষ্কার করছিল, বাচ্চা মেয়ে, সে আমাকে বলল যে যাবে না, গোক্ষুর হাপ আছে। বুঝলাম যে গোখ্র সাপ আছে। এই দেখুন, এখানে হচ্ছে শিবলিঙ্গ, পাথর খোদাই করে শিবলিঙ্গ করা হয়েছে। এখানে দুটো, এরকম আরো অনেক জায়গায় আছে। স্টেট ব্যাংকের লোক ভাববে স্টেট ব্যাংকের সিম্বল। সিঁড়ি এবং ভালো রাস্তা করে দুর্গমতাটা অনেকটা কাটানো হয়েছে। এর পেছনে গুহা, এর মধ্যে দিয়ে ঢুকে জৈন সাধুরা ধ্যান করত। আমাকে এমন ভয় পাইয়ে দিল। এবার ফিরে আসছি জৈন গুহা দেখে, ভেতরে না ঢুকে। রাস্তাটা বেশ ভালো, পাকা রাস্তা, সিমেন্টের স্ল্যাব দিয়ে তৈরি হয়েছে, মানে কংক্রিটের স্ল্যাব। পরীক্ষাটা ক্রস করে আবার একটু উঁচুতে উঠলাম। এই জলাশয় বা লেক, এটা বহু প্রাচীন কাল থেকে নাকি আছে। এইখানে এখন একটু নৌকা বিহারের ব্যবস্থা হয়েছে। আমি সেই অঞ্চল পাশ কাটিয়ে যাচ্ছি বৌদ্ধ স্তূপ দেখার জন্য। স্বচ্ছ জলের জলাশয়, তাকিয়ে ক্লান্তি দূর করার পক্ষে খুব ভালো। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। জেনেছিলাম যে 1 বর্গ কিলোমিটার জুড়ে এই সূর্য পাহাড়ের প্রাচীন ক্ষেত্রগুলো রয়েছে। এই যে বৌদ্ধ স্তূপ, পাথর কেটে তৈরি হয়েছে, এরকম সারি সারি বৌদ্ধ স্তূপ আছে। এরা হচ্ছে প্রাচীন মতের অনুসারী। পরে ওদেরকে হীনযান বলা হতো, কিন্তু ওরা স্তূপ তৈরি করত। বুদ্ধের মূর্তি নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড ছিল না, বুদ্ধ নিজেও চাইতেন না তার পুজো হোক। এই যে
পিছনেরটা অসম্পূর্ণ, এইগুলো এখনো স্তূপ তৈরি করা যায়নি। তো সারি সারি স্তূপ খুব কমই দেখা যায়। আসামের গোয়ালপাড়া জেলার সূর্য পাহাড়ে এই যে পুরাকীর্তি, এটা খুব বেশি প্রচার পায় না, তো পাওয়া দরকার ছিল। এই স্তূপটাও কমপ্লিট করতে পারেনি। এখানে নোটিশ, একই নোটিশ, যদি তুমি ক্ষতি করো তোমার হাত ভেঙে দেবো। এই মন্দিরটা নতুন মন্দির। অনেকটা দক্ষিণ ভারতীয় মন্দিরের ধাঁচ, গোপুরম, নাট মন্দির। এখানে রাস্তাটা একটু কাঁচা। আমার ভ্রমণ সঙ্গী জোরান ইতিমধ্যে উঠে গেছে পাকা রাস্তায়। এই যে মন্দির, এটা নাকি আধুনিক সূর্য মন্দির, কিন্তু এর টেরাকোটা সত্যি বিস্ময়কর। দেখুন, আজকাল তো টেরাকোটার কাজ কোথাও হয় না। এগুলো একটু সংস্কার করা হয়েছে, নতুন করে রঙও করা হয়েছে। হাতির উপরে মানুষ, আসামে তো হাতির উপরে মানুষ থাকবেই। এই টেরাকোটা দেখেই আমার আজকের এই পর্বটা শেষ হবে। যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। লিন্টেলের এরিয়া ঘুরে, মানে এরিয়াটায় প্যানেল করে এই টেরাকোটার কাজগুলো করা হয়েছে। আবার অনুরোধ করছি, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন প্লিজ।